মানে এই সিনেমাটাকে অফ করে দেওয়া, এই সিনেমাটাকে অফ করে দেবেন না। নমস্কার সকলকে। আজকে কোনো রকম কোনো ইন্ট্রো ছাড়াই আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আজকের ভিডিওটা সত্যি ইন্ট্রো দেওয়ার মতো নয়। আমি আগেই বলে দিচ্ছি, আমার মুভি বিষয়ে কোনো রকম নলেজ নেই, বা যেটুকুই আছে খুবই কম আছে। তো আফটার অফিস সায়ক বলল যে চল আজকে একটা মুভি দেখতে যাই। ও কয়েকদিন থেকে এই মুভিটার বিষয়ে বলছিল। তো যথারীতি 7:20 একটা শোয়ের টিকিট আমরা অনলাইনে বুক করেছিলাম বুক মাই শো থেকে। তো সেই ঠিকঠাক টাইম মতো আমরা তাড়াহুড়ো করে 6:30টায় বাড়ি ফিরে বা রেডি হয়ে তারপরে অফিস থেকে যাওয়ার পরে সেটা তো একটা সময়ের দাম আছে। তো ওখানে যাওয়ার পরে আমরা স্ক্যানারে ওখানে যেখানে স্ক্যান করে মানে লাইনে যখন দাঁড়ালাম, ওনারা তো দৌড়াদৌড়ি বাঁধিয়ে দিলেন। বাঁধারে তো সবাই জিজ্ঞাসা করা হলো যে কী হয়েছে। তো ওনারা প্রথমে কিছু বলছিলেন না, তারপর অনেকক্ষণ পরে একজন ভদ্রলোক এসে বললেন যে মুভিটা ক্যান্সেল করা হয়েছে বিকজ অফ সাম টেকনিক্যাল ইস্যু। তো টেকনিক্যাল ইস্যু সবাই মিলে বোঝানো হলো, বলা হলো যে টেকনিক্যাল ইস্যু হলে বাকি মুভিগুলো কীভাবে চলছে। ঠিক আছে, যেখানে মাস্তি 4 এরকম একটা মুভি চলছে বা অন্যান্য মুভিগুলোও চলছে, সেখানে বাঙালি এই মুভিটা চলবে না। ঠিক আছে, এটার কী রিজন না রিজন সেটা ওনারাই জানেন, পার্সোনাল রিজন না প্রফেশনাল রিজন সেটাও ওনারাই জানেন। প্রথমে একজন এসে বোঝালেন, তারপরে দ্বিতীয়জন এসে বোঝালেন। ওনারা এমনভাবে বোঝাচ্ছেন, বুঝতে পারছি আমরা যে মিথ্যে কথা বলছেন, যেটুকুই বলছেন স্ক্রিপ্ট ছাড়া এত ভালোভাবে মিথ্যে কথা বলছেন যে মিথ্যেটা তো মিথ্যে হয় সেটা বোঝাও যায়, সেটা ওনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিলো। তো সে অনেক ঝামেলা ঝাঁটি করা হলো। সবাই বলল যে আমার সবারই সময়ের দাম আছে, সবাই পার্কিং চার্জ দিয়েছে অ্যান্ড অল। ওনারা আবারও একটা গল্প বানালেন যে প্রিভিয়াস যে বাংলা একটা মুভি চলছিল সেম হলে বা সেম অডিটোরিয়ামে, সেই মুভিটাতেও সেম টেকনিক্যাল ইস্যু হয়েছে। তো সেরকমভাবে মিথ্যে বলে অনেকক্ষণ কাটালো। তারপরে ওনারা বলছেন রিফান্ডও করবেন না, ওনারা নাম্বার নিয়ে নেবেন, দেন একটা আইডি থাকে টিকিটে সেটা নিয়ে নেবেন, কিন্তু রিফান্ড করবেন হচ্ছে আফটার 7 days। এই নিয়ে অনেক ঝামেলাঝাটি করার হলো। সবশেষে একটাই বলবো, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম বস্তির ছেলে পচা, এই চ্যানেলটাতে ইউটিউবে। ওখানে এই মুভিটার বিষয়ে বলা হচ্ছিল, আর একটা জিনিস বলা হয়েছিল, বাঙালি হচ্ছে কাঁকড়ার জাত, যে উঠতে চাইবে তাকে টেনে নামাবে। এখানে সেটাই প্রমাণিত হলো। কিছুদিন আগে পর্যন্ত স্লোগান চলছিল যে বাংলা মুভির পাশে দাঁড়ান, কিন্তু দেখুন সেক্ষেত্রে সবাই পাশে দাঁড়াতে চাইলেও সেটা যেরকমই মুভি হোক না কেন, যার যে মুভিটা ভালো লাগবে সে সেটাই দেখবে, কিন্তু দাঁড়ানোর মতো সত্যিই পরিস্থিতি নেই। সত্যিই কি বাংলা মুভির পাশে দাঁড়ানো উচিত? কারণ আমার মনে হয় না কোনো রকম কোনো বলিউডের মুভিতে এরকম কেওয়াস আগে সৃষ্টি হয়েছে।